আমি স্বপ্নেও ভাবতে পারিনি আপনি এত নিচে নামতে পারেন। নিজের বন্ধুর অসুস্থতার সুযোগ নিয়ে আপনি আমাকে এই প্রস্তাব দিলেন কি করে? কি ভেবেছেন আপনি আমি ব্রাহ্ম বলে আমার কোনো আত্মসম্মান বোধ নেই? নাকি আমাদের সমাজে পাপ পুণ্য উচিত অনুচিত এসবের হিসেবটা আলাদা? ওকে কাট। ডায়লগ সব ঠিক আছে? রানুদি, কে ভাই? আমি মৃণালিনী। পাশের ফ্লোরে শুটিং করছিলাম, শুনলাম আপনি আছেন, তাই আপনাকে অভিনন্দন জানাতে এলাম। আপনি পদ্মশ্রী পেয়েছেন, আমাদের গর্বের শেষ নেই। ঠিক চিনতে পারলাম না। ও ওকে চিনতে পারলেনি রানু? মৃণালিনী মিত্তির খুব ভালো কাজ করছে। আরে এবছরই তো এই মেয়েটা উর্বশী পুরস্কার পেলে আমাদের এই সিদ্ধার্থের এই রজনী বইটাতে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি। তা কেষ্ট, এই কেষ্ট, আমার পানের ডিবেটা দিয়ে যা না ভাই। বাবা, হ্যাঁ, প্রথম বইতেই একেবারে জাতীয় পুরস্কার, তাও আবার এইটুকুনি বয়সে। কত গুণী মেয়ে গো তুমি। আপনি আশীর্বাদ করুন, আপনার একাংশ মোটে না মোটে না। আমরা হলুম কি পাপি তাপি মানুষ, আমাদের আশীর্বাদে কি আর ফল হবে রে ভাই? তবু তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি, খুব নাম ডাকুক, দেশে বিদেশে এক ডাকে তোমায় লোকে চিনতে পারুক, দর্শকরা চিনুক। আরে বাবা, আমরা হলুম কি আর্টিস্ট মানুষ, আমাদের কাছে দর্শকই তো দেবতা। হ্যাঁ প্রসাদ দা? তবে রে পচা পচা, এটা ছবি তোল ছবি তোল। পদ্মশ্রী সুমিত্রা দেবীর সঙ্গে জাতীয় পুরস্কার প্রাপ্তা মৃণালিনী মিত্তির। ক্যাপশন একাল সেকাল। এই তোদের উল্টোকে বলবি আইডিয়ার জন্য যেন আমাকে কমিশনটা পাঠিয়ে দেয়। এই রানু, রানু আমার মাথায় মাইডিয়ার দারুণ আইডিয়া হয়েছে। দুর্গেশ নন্দিনী বইতে তুই হচ্ছিস আয়েশা আর মিনু তিলোত্তম। কেমন হবে বলেনি? আরে আমরা তো তিলোত্তমের জন্য নতুন মুখ খুঁজছিলাম, কি বলিস? দারুণ হবে, দারুণ হবে। হ্যাঁ তোমার চোখ আছে মারি প্রসাদরা, নাও পানটা ধরো। হ্যাঁ এই দে। না হলে তো বলবে রানুটাকে কিপটে পান দিলে না। কেসরা হ্যাঁ গো মেয়ে, পারবে তো? রানুরির সাথে পাঠ করতে ভয় পাবে না তো? একটু তো নার্ভাস লাগবেই, কিন্তু আপনার সঙ্গে অভিনয় করাটা তো স্বপ্ন রানুদি। নার্ভাস লাগবে? নার্ভাস লাগবার মতো মেয়ে তুমি দেখবি, শিয়ানে শিয়ানে কোলাকুলি হবে, মিলিয়ে নিস। এ বলবে আমায় ডাকো, ও বলবে আমায় ডাকো। আরে পচা, আরে তোল তোল ছবিটা তোল। অজানা কোনো গল্প বলে মেঘলা নীল, অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা